হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর বাড়িতে আসছি, পিঠা খাবো না তাই কখনো হয়? আর আমরা যখনই বাড়িতে আসি আমার আম্মু আগে পিঠা বানায়, কারণ আমরা সবাই পিঠা খেতে পছন্দ করি। এইজন্য আমার আম্মু সকাল, সকাল আরকি পিঠা বানানোর জন্য আলা চালগুলো আরকি একদম পরিষ্কার করে এখন ভিজিয়ে রাখবে। এই চালগুলা কিন্তু পরিষ্কার করে আমার আম্মু এই সের মেপে আরকি ভিজাবে, কয় সের, এইজন্য আরকি। গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এই বেতের সের অথবা কাঠা দিয়ে আরকি করে চাউলগুলা মাপে অথবা ধান মাপে। আর আম্মু আমরা ছোটবেলা থেকে এইগুলা দেখে আসতেছি, এই সেরটা আরকি, এটা সের বলে আমাদের গ্রাম অঞ্চলে। এইজন্য আপনাদের সাথেই শেয়ার করলাম। কার, কার অঞ্চলে কি নামে বলে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। এটা আমার আম্মুর চালগুলা একদম আরকি ঝেড়ে পরিষ্কার করে মেপে দিয়েছে। আর আমি এখন পানি দিয়ে দিচ্ছিলাম চাউলের মধ্যে। এটা চাল ভিজানো শেষ করে আমার আম্মু মাংসটাও নিয়ে আসছে ফ্রিজ থেকে আরকি ভিজানোর জন্য। আর এইদিকে ২ পদের মাংস আরকি ভিজিয়ে রাখতেছে। হাঁসের মাংস, একটা হচ্ছে মুরগির মাংস। কারণ আমাদের বাড়িতে কেউ হাঁসের মাংস খায়, কেউ খায় না। এইজন্য এখন ২ পদের গোস্তই রান্না করতে হবে। আর এদিকে আমার আম্মু কিছু দুধ আরকি ভিজিয়ে রাখতেছিল অন্য পিঠা বানানোর জন্য। সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই তো অন্যদিকে আমার আম্মু চাউল করতে গিয়েছে অন্য এক বাড়িতে আরকি ঢেঁকিতে। আর আমার ভাবি এইদিকে রান্না শুরু করে দিয়েছে কাটাকাটি শেষ করে। এদিকে তো শুধু আমরা খেলে হবে না, এদিকে আমাদের বাড়িতে গরু ছাগল অনেকগুলাই আছে। তাদের রান্নাটাও আরকি করে রেখেছে সাইডে অন্য এক চুলায়। এতে এদিকে আমার ভাবিকে আমি একটু হেল্প করতেছিলাম, কারণ মাংসটা পরিষ্কার করে এনে দিয়েছে আমার ভাবি মসলা কষাইতে, কষাইতে। এ তো পরিষ্কার করে আমি তারপরে আমার ভাবির মসলা কষানো শেষ। আমি মাংসটা দিয়ে আমি গোসলে চলে গিয়েছিলাম। তারপরে বাকি রান্নাটা আমার ভাবিই করে নিয়েছে। আমার ভাইয়ের বিয়ের পর থেকে আমার ভাবি বেশিরভাগ সময় মাংসটা রান্না করে। আমার আম্মু সময় পায় না। কারণ আমার আম্মুর বাইরে অনেক কাজ থাকে। তারপর আবার এই চাউল কোটা একটা অন্যরকম প্যারা। আমাদের তো ঢেঁকিতেই বেশিরভাগ সময় চাউল কোটে। এই তো আমার আম্মু দেখেন ঢেঁকি দিয়ে আরকি চাউলটা কুটে নিয়ে আসছে অনেকগুলা। তারপরে তো আমার ভাবি ওইদিকে মাংস রান্না করতেছিল। আর আমার আম্মু এদিকে চালের গুঁড়াটা আরকি রেডি করতেছিল। গুলিয়ে রেখে দেবে কিছুক্ষণ, তারপরে আরকি পিঠাটা বানাবে। এরকম করে আরকি গুলিয়ে রাখলে নাকি অনেক সুন্দর পিঠা হয় আমার আম্মু বলে। আমি কখনো চিতই পিঠা বানাইনি। আমি অতটা পারি না। অন্য সব পিঠা বানাইতে পারলেও কিন্তু চিতই পিঠাটা আরকি একদমই বানাইতে পারি না। অনেকে আবার বলবে চিতই পিঠা কি? অনেকে অনেক নাম বলেন। সাতপুটি পিঠা আরকি, খোলা পিঠা। আমাদের এদিকে আরকি চিতই পিঠা বলে। এইজন্য আমি বললাম চিতই পিঠাই তো আমার আম্মুর হাতের চিতই পিঠা। দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক লোভনীয়। অনেকেই কিন্তু এই ধোঁয়া ওঠানো চিতই পিঠা খেতে অনেক পছন্দ করে। আমার কিন্তু একদমই এত গরম, গরম চিতই পিঠা ভালো লাগে না। আমার ঠান্ডা হলে ভালো লাগে। তখনই আমার কাছে আমি অনেক মজা করে খেতে পারি। কিন্তু তারপরে গরম, গরম আমি ২ টা পিঠে নিয়ে আরকি হাঁসের মাংস দিয়ে খেয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।